আজ সব শেষ করে দিয়ে এলাম। কি শেষ করে দিয়ে এলি আবার? সুব্রতার সঙ্গে ব্রেকআপ করে দিলাম। সত্যি বলছিস? তোমার দিব্যি। তা কি বললি? বললাম যেই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই সেই সম্পর্ক এখানেই শেষ করে দেওয়া ভালো। আর শুভ্র ও এক কথায় রাজি হয়ে গেল? গোড়ার দিকে একটু রাগারাগি করছিল, কিন্তু আমি বুঝিয়ে বলতে চোখে জল মুছতে মুছতে চলে গেল। জল যে তোর চোখ দিয়েও গড়াচ্ছে রিয়া। আসলে আমি ওকে খুব ভালোবাসি মা। নিহা তুমি বারণ করলে বলে সরে এলাম, নিলে ওর হাত আমি কিছুতেই ছাড়তাম না। এটা কারোর হাত ধরার বয়স নয় রে পাগলি, এটা তোর পড়াশুনো করার বয়স। আর তুই তো জানিস তোর বাবা অকালে চলে যাওয়ার পর কি কষ্ট করে আমি পার্লারের কাজটা সামলে তোর খরচ চালাই। ভাগ্যিস তোর রজত কাকু আছে, যদি ও কোনোদিনও আমাদের কাছ থেকে সরে যায় তাহলে কি হবে বলতো? তাই তোকে ভালো করে লেখাপড়া করতে হবে, করে একটা ভালো চাকরি পেতে হবে, তারপর দেখবি তোর হাত ধরার জন্য ডাক্তার, ইঞ্জিনিয়ার সব একদম লাইন দিয়ে পড়ে যাবে। না মা, আমি আর এই প্রেম ভালোবাসার পিছনে সময় নষ্ট করব না। আগে পাশ করে চাকরি বাকরি পাই, তারপর দেখা যাবে। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। নে চল এবার ওঠ তো, ওঠ, খাবি চল, যা হাত ধুই আয়। আপনার ননদ কোথায় থাকে? সুভাষ পল্লীতে। আর শুভ্র বলে ছেলেটি? মনে হয় হাসপাতাল পাড়ায়। ঠিক আছে, আপনারা বাইরে গিয়ে রিয়ার একটা মিসিং ডায়েরি করে দিন। আর রিয়ার একটা ফটো দিয়ে যাবেন। তারপরে আমরা দেখছি কি করা যায়। তাহলে কেউ রিয়া বাগচির হদিশ দিতে পারলো না কোনো? না স্যার, আমি ছোট ছোট টিম নিয়ে গোটা তুফানগঞ্জে ঘুরে ঘুরে খোঁজ খবর নিয়েছি, মানুষকে ধরে ধরে রিয়ার ছবি দেখিয়েছি, কিন্তু কেউ কিচ্ছু বলতে পারেনি। একটা 14 বছরের জলজন্ত মেয়ে তো এইভাবে কর্পূরের মতো উবে যেতে পারে না। মেয়েটি কোথায় গেছে কেউ নিশ্চয়ই জানে, আর যারা জানে মুশকিল হলো আমরা এখনো তাদের কাছে পৌঁছাতে পারিনি। বলা ভালো আমরা তাদের কোনো খোঁজ এখনো পর্যন্ত পাইনি। হ্যাঁ স্যার, তবে আমি এখনো হাল ছাড়িনি। আমি আবার একটু পরেই আমার টিমকে নিয়ে রিয়ার খুঁজে বেরোবো। ভেরি গুড জব, এইভাবেই কাজ করে যাও। তারপরে কেউ যদি কোনো খোঁজ পায়। আসি স্যার। হ্যাঁ এসো, কিছু বলবে? হ্যাঁ স্যার, আমাদের পেট্রোলিং পার্টি স্যার ওয়ার্ল্ডলেসে ইমার্জেন্সি মেসেজ পাঠিয়েছে। কি মেসেজ? আমাদের নেতাজি নগরের ওদিকে একটা নির্জন গলির ভেতর ডাস্টবিনেই একটা মৃত কিশোরীর লাশ পাওয়া গেছে। সে কি, কিশোরী মেয়ের লাশ? হ্যাঁ স্যার। ঠিক আছে, তুমি এখন এসো। ওকে স্যার। সৃজা, তুমি এক্ষুনি আমাদের পেট্রোলিং পার্টির সাথে কন্ট্যাক্ট করে ওখানে চলে যাও, গিয়ে দেখো লাশটা কার, আর কোনো খোঁজ খবর পাও কিনা দেখো। ঠিক আছে। আর তারপরে সুরাথাল হয়ে গেলে আমাকে খবর দিও, আই উইল বি দেয়ার। ওকে স্যার। 14 বছরের নাবালিকা কিশোরী রিয়া বাগচিকে খুঁজে বার করার মিশনে আমরা যখন প্রচণ্ড ব্যস্ত, ঠিক সেই সময় হঠাৎ থানায় খবর আসে শহরের এক নির্জন রাস্তায় পড়ে রয়েছে এক কিশোরীর নিথর দেহ। কে এই কিশোরী, কিভাবে মৃত্যু হয়েছিল তার জানার জন্য আমাদের টিম সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায়। আর তারপর স্যার, বডিটা রিয়া বাগচির। হোয়াট, আর ইউ শিওর? আমি আমার দিক থেকে ছিল, রিয়ার ফটোর সাথে আমি বডির মুখটা খুব ভালোভাবে মিলিয়ে দেখেছি স্যার, এটা রিয়ারই বডি। কই চলো তো দেখি। আসুন স্যার। ইউ আর রাইট, আনফর্চুনেটলি এটা
রিয়ারই লাশ, কিন্তু আমি ভাবছি এরকম একটা নির্জন গলিতে রিয়ার লাশটা এলো কি করে, আর ওর মৃত্যুই বা হলো কিভাবে? এটা একেবারেই সুইসাইড কেস নয়। সুইসাইড করা থাকলে মেয়েটা বাড়ি থেকে এত দূরে এসে কেন আত্মহত্যা করবে? ওর যদি নিজেকে শেষ করার হতো ও তো সেটা বাড়িতেই করতো। আচ্ছা, লাশের আশেপাশে কিছু পাওয়া গেছে? না স্যার, কোনো কিছুই রিকভার হয়নি। তার মানে হতে পারে এটা খুন, অন্য কোথাও খুন করে রিয়ার লাশটা এখানে এসে ফেলে গেছে। কোয়াইট পসিবল। তুমি একটা কাজ করো। হ্যাঁ স্যার, বলুন। তুমি বডিটা আপাতত পোস্টমর্টমের জন্য পাঠাও। ওকে স্যার। আর আমাদের টিমকে বলো এলাকার প্রতিটা ইঞ্চি যেন একদম তন্ন তন্ন করে খুঁজে দেখে, আর কোনো সন্দেহজনক কিছু পেলে সেটা যেন সাবধানে কালেক্ট করা হয়। আর হ্যাঁ, মনে রাখো কোনো প্রমাণ যেন কোনোভাবে ট্যাম্পার না হয়। আপনি নিশ্চিন্তে থাকুন স্যার, আমি বলে দেবো। ঠিক আছে। আর হ্যাঁ, রিয়ার মায়ের বন্ধু আর রিয়ার মাকে খবর দাও। আমরা তো রিয়ার বডি শনাক্ত করেছি, এবার যেন ওরাও এসে মর্গে বডিটা শনাক্ত করে। ওকে স্যার। রিয়া, মারে তুই কেন এভাবে আমাকে ছেড়ে চলে গেলি মা? আমি এখন সারা জীবন কিভাবে থাকবো? কাঁদবেন না, নিজের মনকে শক্ত করুন। এভাবে কান্নাকাটি করলে তো আপনি অসুস্থ হয়ে পড়বেন। আমি আমি আমার মেয়েকে ছাড়া বাঁচবো না, আমি মরে যাব, আমি মরে যেতে চাই। কি করছো? নিন জলটা খান, আর নিজেকে একটু সামলান প্লিজ। আপনারা তাহলে কনফার্ম যে ওটা রিয়ারি বডি? হ্যাঁ স্যার, কোনো সন্দেহ নেই। শুনুন, আমরা শতপ্রণোদিত হয়ে এই থানায় একটা কেস রুজু করেছি। আমাদের প্রাইমা ফেসি বলছে যে রিয়াকে খুন করা হয়েছে। এখন কে বা কারা খুনটা করেছে স্বাভাবিকভাবে সেটা এখনো অজানা। সেই জন্যই আমরা চাই আপনারা আমাদের সঙ্গে একটু সহযোগিতা করুন। হ্যাঁ, যাতে যে বা যারা এই অপরাধটা করেছে তাদেরকে আইনের আওতায় আনতে পারি। আমার মনে হয় কি মনে হয় আপনার? আমার মনে হয় রিয়া ব্রেকআপ করে নিয়েছিল বলে শুভ্র বলে ছেলেটাই প্রতিশোধ নিতে ওকে জানে মেরে দিয়েছে। আমার আমার কিন্তু সেটা মনে হয় না। আপনার কি মনে হয়? আমার মনে হয় ওই শেফালি আমার মেয়েকে খুন করেছে। এই শেফালিটা আবার কি? আমার একমাত্র ননদ। হ্যাঁ, আপনি আগের দিন মিসিং ডায়েরি করতে এসে বলেছিলেন যে আপনার সঙ্গে নাকি আপনার ননদের মুখ দেখা দেখিনি, কিন্তু আপনি এত শিওর হচ্ছেন কি করে আপনার ননদই রিয়াকে খুন করেছে?